তবে এই আশিস করো মোরে আমি যেন তোমার প্রিয়ারে এনে তোমার বামে বসিয়ে যুগল রূপ হেরিতে পারি প্রভু, যুগল রূপ হেরিতে পারি। যাও তো গোমায়া, তোমার মনের বাসনা পূরণ হোক, তোমার সকল কার্য সার্থক হোক। অপরূপ অপরূপ তোমার লীলা প্রভু গো, তুমি যে কখন কি লীলা করে থাকো এই অপ্রাকৃত মানুষের পক্ষে বোঝা বড় দায়। তাই তো আমার বদন ভরে বলতে ইচ্ছে হয়, বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। সত্য যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সজ্জায় তুমি করিলে শয়ন। সত্য যুগে তুমি প্রভু নারায়ণ, অনন্ত সজ্জায় তুমি করিলে শয়ন। শঙ্খ চক্র গদা পদ্ম করিলে ধারণ, লক্ষ্মী দেবী সদাই করে চরণ সেবন। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। রাধা পে অতি ভাব আপন মাধুরী, এই দিন বাঞ্ছা নয় গৌর নদে অবতরী। রাধা প্রেমতি ভাব আপন মাধুরী, এই দিন বাঞ্ছা নয়ে গৌর নদে অবতরী। এই কলিযুগে তুমি সচির দুলা, নিজে বলো সবারে বলা। ও মা কি বলেছে? এই কলিযুগে তুমি সচির দুলা আর নিজে বলো সবারে বলাও। কি বলতে বলেছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। মনুষ্য রূপে জন্ম দিস, তাহলে তোর ওই রাঙা পায়ে ঠাই দিস মা, ঠাই দিস। রাঙা জবা দিতে গিয়ে মরিয়া আমি লজ্জা পেয়ে, রাগা জবা দিতে গিয়ে মরিয়া আমি লজ্জা পেয়ে, তোর চরণ যে মা আরো রাগা, চরণ যে মা আরো রাগা, মনের রাঙা জবার চেয়ে রাঙা জবা দিতে গিয়ে মা। এমন রাঙা জবার ডালি
এমন রাঙা জবার ডালি কোন বনে মা পাবো কালি আমি চেয়ে চেয়ে দেখি শুধু চেয়ে চেয়ে দেখি শুধু ধারা বহে নয়ন বেয়ে তোর চরণ যে মা আরো রাঙা চরণ যে মা আরো রাঙা বনের রাঙা জবার চেয়ে রাঙা জবা দিতে গিয়ে মা তাই তো বলি ও মা শ্যামা সন্তানের ঠাই দে না মা গো তাই তো বলি ও মা শ্যামা সন্তানের ঠাই দে না মা মায়ার বাঁধন মুক্ত করে মায়ার বাঁধন মুক্ত করে মুক্ত ত্রেসি কালো মেয়ে তোর চরণ যে মা আরো রাঙা চরণ যে মা আরো রাঙা বনের রাঙা জবার চেয়ে রাঙা জবা দিতে গিয়ে মা ও গো মা ও গো মা ও মা ও মা ও মা ও গো মা ও গো মা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালে ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা শিবা ধাত্রী সহস্রসুধা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী বিনাশ্রয়ে গ্রামে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা জয় মা আকাশে কোনো মেঘ নেই কিন্তু কোথা থেকে বজ্রের ধ্বনিটা ভেসে আসছে বলি আমার মেয়েটা মা গেল কোথায় বলি মা কুটিলা বলি মা কুটিলা বলি ঘরে আয় 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 বিনা মেঘে বাজ পড়ে ঘরে আয় ঘরে আয় বিনা মেঘে বাজ পড়ে ঘরে আয় ঘরে আয় দরজা জানলা বন্ধ করে ঘরে আয় ঘরে আয় দরজা জানলা বন্ধ করে ঘরে আয় 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 বলি মা কুটিলা বলি ও মা কুটিলা কোথায় যে মেয়েটা গিয়েছে আজকে একবার বাড়ি ফিরুক তারপরে আমি ওকে দেখাচ্ছি মজাটা কি হয়েছে মা অমন ভাবে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছো কেন কি হয়েছে মা চেঁচিয়ে কেন তুমি ডাকাডাকি করছো বলি মা কুটিলা বলো মা
আরে তুই কি কিছু শুনতে পাচ্ছিস? কি শুনবো? ওই আকাশের দিকে কানটা পেতে শোন তো মা, কোথা থেকে যেন বজ্রের ধ্বনিটা ভেসে আসছে রে। কোথায় বজ্রের ধ্বনি হচ্ছে? ওই তো শোনা যাচ্ছে আমাকে আমি বজ্রের ধ্বনি। দেখে এলাম আকাশে কোনো মেঘ নেই, আর তুমি বলছো বজ্রের ধ্বনি হচ্ছে? হ্যাঁ, তাহলে এটা কিসের ধ্বনি হচ্ছে বল তো মা? ওটা বংশীর ধ্বনি মা, বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি? হ্যাঁ গো মা। আচ্ছা বল তো মা কুটিলা, বলো মা। এই ভর দুপুর বেলায় বংশী ধ্বনিটা কে বাজাচ্ছে? কে বাজাচ্ছে জানো মা? কে? তাহলে বলছি শোনো। হ্যাঁ বল মা। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। তাই নাকি রে? কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। রাধে 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 বলে, তাই নাকি? রাধে রাধে বলে কানু সে বাজায়। রাধে 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 বলে, রাধে 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 বলে কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কি বললি মা কুটিলা, কানু বাজাচ্ছে? হ্যাঁ গো মা। আচ্ছা বল তো মা কুটিলা, বলো মা। এই ভর দুপুর বেলা বলো মা। কানু বংশী বাজাচ্ছে? হ্যাঁ গো মা। আচ্ছা কানু আবার কি? কানু তোমার সেই যশোমতির ছেলে কালো কেষ্টা গো, কালো কেষ্টা। আমার সেই যশোমতি ছেলে কালো কেষ্টা। হ্যাঁ গো মা। আচ্ছা বল তো মা কুটিলা, বলো মা। ও কেমন ভাবে দাঁড়িয়ে বাঁশিটা বাজায়? কেমন ভাবে দাঁড়িয়ে বাঁশি বাজায় জানো মা? বল মা বল। তাহলে বলছি শোনো। হ্যাঁ বল। তেরা নয়নে রাঙা তাই নাকি? চাঁদনি, তেরার ভঙ্গিতে ভুলাই রমণী। তেরা নয়নে রাঙা চাঁদনি, তেরার ভঙ্গিতে ভুলাই রমণী। ওই তেরা চোখে কি, তাই নাকি? ওই তেরা চোখে কি জাদু আছে শোনো মা জানো। ওই তেরা চোখে কি, বলিস কি রে মা? ওই তেরা চোখে কি জাদু আছে শোনো মা জানো। তেরা নয়নে রাঙা চাহুনি, তেরা ভঙ্গিতে ভুলাই রমণী। তেরা ভঙ্গিতে ভুলাই রমণী। তেরা ভঙ্গিতে ভুলাই রমণী। কি বললি মা কুটিলা? টেরা হবে দাঁড়িয়ে বাঁশি বাজায় আর রমণীদের মন ভুলিয়ে দেয়? হ্যাঁ গো মা। আচ্ছা বল তো মা কুটিলা, বলো মা। ও যদি টেরা হবে দাঁড়িয়ে বাঁশি বাজায় তার দেখতে কেমন? তারা দেখতে খুব সুন্দর মা। খুব সুন্দর। হ্যাঁ গো মা। তা কেমন বল বল। কিন্তু তার গায়ের রং কেমন জানো মা? কেমন? ঠিক যেন মা ভূতের মতো গো, ভূতের মতো। ভূত 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 এসে গেছে, পালাও। ফিরে এসো মা, ফিরে এসো। সত্যিকারের ভূত নয় মা, ফিরে এসো, ফিরে এসো। মা কোথায় চলে গেল? ফিরে এসো মা, ফিরে এসো। সত্যিকারের ভূত নয় মা। আমার তো একেবারে জাহানটা এখনই বেরিয়ে যাবে মনে হয়। কেন অমন করছো কেন? ওই যে বলছি ভূত। না গো মা, সে দেখতে খুব সুন্দর, কিন্তু তার গায়ের রং একেবারে ভূতের মতো কালো গো, কালো। তাই নাকি মা কুটিলা? হ্যাঁ গো মা। জানিস মা কুটিলা, বলো মা। ওর ওই বাঁশির সুর শুনে না আমার বুকের ভিতরটা কেমন করে জানিস? তোমার আমার এই বুকের ভিতর কেমন করে? তবে বলছি সঙ্গে মা, বলো মা, বলো। ওই বাঁশি কি জাদু জানে রে। ও মা কুটিলা, তাই নাকি? হ্যাঁ রে মা, মনপ্রাণ করে টানা টানে। মা কুটিলা মনপ্রাণ করে টানা টানে। বাঁশি কি জাদু জানে রে মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে। ও কুটিলা মন প্রাণ করে টানা টানে। আমি ছুটে গিয়ে পাশে বসি, আমি ছুটে গিয়ে পাশে বসি, শুনি ওর বংশীর ধ্বনি। মা কুটিলা, শুনবো না, শুনবো না, শুনবো না। আরে না না না, মনপ্রাণ করে টানা টান। মা কুটিলা মনপ্রাণ করে টানা টানে।
বাসে কি জাদু জানে রে মা কুটিলা মন প্রাণ করে টানা টানি ও কুটিলা মন প্রাণ করে টানা টানি ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে বাসানো গলে আর যমুনার জল উজানে বহে ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে ওই বাঁশির সুরে বাসানো গলে আর যমুনার জল উজানে বহে ও কত যোগীর ধান ভেঙে যায় কুটিলা কত যোগীর ধার ভেঙে যায় শুনে ওর বংশীর ধ্বনি মা কুটিলা শুনবো না আরে না 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 মনপ্রাণ করে টানা টানে মা কুটিলা মনপ্রাণ করে টানা টানে বাসে কি জাদু জানে রে মা কুটিলা মনপ্রাণ করে টানা টানে 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 ছি দেখেছো মায়েরা আমার মাই বৃদ্ধা বয়সে কেমন নৃত্য করছে দেখে কা জ্বলে যায় হ্যাঁ 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 আমি তো নাচলেই তো দোষ রে মা কুটিলা কেন বৃদ্ধা বয়সে মা একটু নৃত্য করছে তোদের তো গা জ্বলবে হ্যাঁ জ্বলছেই তো হ্যাঁ তোরা যখন এই গানের শেষে বক্স বাজিয়ে নাচবি তখন না দোষ হবে না রে মা দোষ হবে না মা কেন তখন তো সবাই নৃত্য করবে তাই নাকি রে মা হ্যাঁ গো মা। কুটিলা বলি আই কুটিলা তোর মামি বাড়ির ভিতর কি করছিস গো ও মা হ্যাঁ। আমার মামের নাম ধরে কে যেন ডাকছে গো কি বললি এই জাবরনগরে আমার মামের নাম শুনলে বাগে গরুতে এক ঘাটে জল খায় হ্যাঁ আমার মামের নাম ধরে ডাকছে বলি কার এমন বুকের পাটা রয়েছে আমার মামের নাম ধরে ডাকে বলি মা কুটিলা বলো মা তুই একবার শীঘ্র করে দেখে আয় তো মা ঠিক আছে মা আমি দেখে আসছি তারে তুমি আচ্ছা করে দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ তুই একবার দেখে আয় আমার মামের নাম ধরে ডাকছে না বলি নাম ধরে কেটা 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 করবো আমি লাঠি পেটা নাম ধরে কেটা করবো আমি লাঠি পেটা নাম ধরে কেটা 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 আজ আসুক সর্বনাশ হয়ে গেছে মা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে কি মা হয়েছে জানো মা কি হয়েছে? তোমার সেই বৃন্দাবনের বড়াই দিদি এসেছে গো ও আমার দিদি এসেছে হ্যাঁ গো মা হ্যাঁ কি বললি আমার বৃন্দাবনের বড়াই মাসি এসেছে ও মা কুটিলা বলো মা সর্বনাশ তো আমার আরো বেড়ে গেল রে কেন অমন করছো কেন আরে না জেনে শুনে তো অনেক গালমন্দ করেছি তোর মাসিকে এখন কি হবে বলতো মা ও তুমি চিন্তা করো না মা চিন্তা করবো না না গো মা কেন? কারণ আমি যখন বাড়ির ভেতর এসেছিলাম হ্যাঁ। দরজা জানালা সব বন্ধ করে দিয়েই এসেছিলাম গো মা তাই নাকি রে মা কুটিলা হ্যাঁ গো মা জানিস মা কুটিলা বলো মা এই সকল মায়েরা কি বলে জানিস কি বলে যেমন মায়ের তেমনি মেয়ে আচ্ছা মা কুটিলা বলো মা কতদিন পরে আসছে তোর মাসি আমাদের বাড়িতে
তোর মাসিকে প্রণাম করে আমার কাছে নিয়ে আয়, চলে যা। ও প্রণাম প্রণাম আমি করতে পারবো না মা। কি বললি, প্রণাম করতে পারবি না? না পারবো না। কেন? কারণ তোমার দিদি আমায় সহ্য করতে পারে না, আর আমিও তোমার দিদিকে সহ্য করতে পারি না। তাই নাকি? প্রণাম আমি করতে পারবো না মা। প্রণাম করতে পারবি না? না পারবো না। বলি এত বড় মেয়ে হয়েছিস, প্রণাম করতে পারবি না তা বললে হয়? তুই এক কাজ কর মা, বলো মা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কি বললে মা? তুমি আমায় তোমার দিদির জন্য চলে যেতে বলছো? হ্যাঁ চলে যেতে বলছি। তুমি তো ভালো করেই জানো মা, তুমি আমার মা, তুমি আমার বাবা। তাই যাওয়ার বেলা শুধু একটা কথা বলে যেতে চাই তোমায়। কি? যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, রাত মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না গো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গে অসুখ মিলে, তোমার আঁচল তলে স্বর্গে অসুখ মিলে, এর থেকে আনন্দ মা দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, রাত মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না গো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। মা কুটিলা, বলো মা। দুঃখ করিস না মা, দুঃখ করিস না। তোকে কি আমি সারা জন্মের মতো চলে যেতে বলছি রে মা? তোর মাসিকে আমার কাছে পাঠিয়ে দিয়ে ওই বামুনপাড়া থেকে বেড়াতে চলে যা মা। ঠিক আছে মা, তোমার কাছে তোমার দিদিকে পৌঁছে দিয়ে আমি এখন আসি মা, আসি। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ফিরবি মা, বেশি দেরি করিস না, দিনকাল খুবই খারাপ। তা কতদিন পরে আসছে দিদি আমার বাড়িতে? আমার দিদি আমার বাড়িতে এলে আমি আমার দিদিকে জিজ্ঞাসা করবো ওই বৃন্দাবনে কালো বিড়ালটা কে বসেছে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। বহুদিন পরে আমি যাচ্ছি, আমি আমার বনে জটিলার বাড়িতে। বৃন্দাবনে প্রকৃতির তাপে একাকিনী হেঁটে চলেছে, সঙ্গের সাথী আমার কেউই নেই। তবে শুনেছি গোবিন্দের নাম গাইলে আর দুঃখ কষ্টের কথা কিছুই মনে থাকে না। তাহলে আজকে আমি একা কষ্ট পাচ্ছি বলে একা তো গোবিন্দের নাম গাইলে হবে না। আজকে সবাই মিলে যখন একত্রিত হয়েছি মহাতেহরি বাসরে, তাই সবাই মিলে আজকে গোবিন্দের নাম গাইতে গাইতে চলে যাবো। সবাই মিলে বাহু তুলে গাই গৌর প্রেমানন্দে হরি হরি।
হরি ছাড়া গতি নাই রে সংসারে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে দুটি বাহু তুলে মুখে হরি বলে দুটি বাহু তুলে মুখে বলে বৃন্দাবনে চলো যাই রে যাই রে যাই রে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে নামের গুণে সোলা ডোবে শিলা ভাসে জলে অন্ধজনে পায়ে দেখা বোবা কথা বলে নামের গুণে সোলা ডোবে শিলা ভাসে জলে অন্ধজনে পায়ে দেখা বোবা কথা বলে এই মধুমাখা নাম তোমরা জপয় অবিরাম এই সুধা মাখা নাম তোমরা জপয় অবিরাম ত্রিতাপ জ্বালা দূরে যাই রে যাই রে যাই রে হরি ছাড়া গতি নাই রে এ ভব সংসারে হরি ছাড়া গতি নাই রে এ ভব সংসারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই হরি নাম তোমার হবে চির সাথী জীবন জোড়াই যায় মনে রাখো মতি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এই হরি নাম তোমার হবে চির সাথী জীবন জোড়াই যায় মনে রাখো মতি সংসার মায়ারি জালে বলো কি তোমরা পেলে সংসার মায়ারি জালে বলো কি তোমরা পেলে দেহের বসন নেবে খুলে রে খুলে রে খুলে রে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে দুটি বাহু তুলে মুখে হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি বলে বৃন্দাবনে চলো যাই রে যাই রে যাই রে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে ভব সংসারে ভব সংসারে ভব সংসারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলছি সেই কখন থেকে এক সুরে জটিলা কুটিলা বলে চিৎকার করে রেখে চলেছি কখন থেকে জটিলা কুটিলা বলে এক সুরে চিৎকার করে রেখে চলেছি বলছে আমার বোন কি বাড়িতে নেই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলছি সেই কখন থেকে এক সুরে জটিলা কুটিলা বলে ডেকে চলেছে বলছে আমার বোন কি বাড়িতে নেই আছে তাহলে ডাক শোনাচ্ছে না কেন ভালো করে রাখতে হবে বেশ একবার ডেকেই দেখি যদি ডাক শোনায় তো ভালো না হলে যেমনি এসেছি তেমনি বাড়ি চলে যাবে বলি জটিলা কে ডাকে আমায় আরে তোর দিদি রে ও দিদি হ্যাঁ তুমি এসে গেছো হ্যাঁ আমি এসে গেছি বলি কোথায় আমি তো তোমায় দেখতে পাচ্ছি না গো তুই দেখতে পাবি কেমন করে তুই কোথায় রয়েছিস বল আমি আমার বাড়িতে রয়েছি
বাড়িতে রয়েছিস? হ্যাঁ গো। ঠিক আছে বোন তুই দাঁড়া, আমি তাহলে যাচ্ছি। এসো দিদি এসো। ঠিক আছে দাঁড়া, আমি যাচ্ছি। ও দিদি গো, বলি এই জটিলা, ও দিদি, জটিলা, আরে চলে এসো চলে এসো। তুই মুখপুরিকে দেখতে পাচ্ছি না আমি। বলি এই, এদিকে এদিকে এদিকে। আরে কোন দিকে? আরে জটিলা যে এক লাফে বক্সের উপরে উঠে গেছে। আচ্ছা জটিলা, ও দিদি, তুমি তুমি আমাকে এমন ধাক্কা মারছো না, হ্যাঁ আমি তো বক্সের মধ্যে একবারে সেটিং হয়ে গেছি। এখন বক্সের উপরে উঠে গেছে। হ্যাঁ গো দিদি। তা তো দেখতে পাচ্ছি। ও দিদি, হ্যাঁ তোমার কোথাও লাগেনি তো? আমার এখন লাগেনি, আস্তে আস্তে লেগেছে। তাই নাকি? হ্যাঁ কোথায় লেগেছে দেখি? সে পরে বলবো, আগে বল বোন তুই ভালো আছিস তো? ও দিদি, সত্যি কথা বলতে কি জানো, শ্যামা মায়ের কৃপাতে মোটামুটি ভালো রয়েছে। মায়ের কৃপাতে ভালো আছি, কিন্তু এখানে তো আমার সবাই গোবিন্দের কৃপাতে ভালো রয়েছে। তাই নাকি দিদি? হ্যাঁ জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি আই জটিল, বলো দিদি। আরে বহুদিন পরে তোর বাড়িতে এসেছি, হ্যাঁ, কিন্তু এসে একদমই আমার ভালো লাগছে না। কেন? আচ্ছা বলতো, আমি যখন তোর বাড়ির সামনে দাঁড়িয়ে ডেকেছিলাম জটিলা কুটিলা বলে, হ্যাঁ, কে বলেছিল বলতো যে নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাঁটা? এই মরেছে রে, আমার দিদি মনে হয় শুনতে পেয়েছে রে। আজকে আমার 12টা বাজিয়ে ছাড়বে। কে বলেছিল এই কথাটা, নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাঁটা? ও দিদি, আমায় কিছু বলছো? আরে তুই কি কানে কম শুনিস নাকি? তখন থেকে তাহলে আমি কার সঙ্গে বকাবকি করছি? ও দিদি, হ্যাঁ আমায় কিছু বলছো? কে বলেছিল নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাঁটা? এই কথাটা কে বলেছিল? ও দিদি, ওইখানেই তো গন্ডগোল। কেন? তুমি কি আমার নাম ধরে রেখেছিলে? হ্যাঁ আমি তোর নাম ধরে রেখেছিলাম। সর্বনাশ হয়েছে রে। কেন, কিসের সর্বনাশ হয়েছে? কি করবো দেখি, দিদির পায়ে একটু জড়িয়ে ধরি, যদি ক্ষমা করে দেয়। আরে না না না, কি সর্বনাশটা কি হয়েছে বল আগে। ও দিদি, হ্যাঁ আরে না জেনে শুনে তো আমিই গালমন্দরা তোমায় করেছি। তুই তাহলে গালাগালি দিয়েছিলি? হ্যাঁ গো দিদি, এবার মতো ক্ষমা করে দাও। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, হং দেখছো তো মুখ পুড়ি কি? ওটাই কি করলি রে? প্রণাম। ওই রকমই প্রণাম করতে হয়। তাহলে কি করবো? যদি প্রণাম করতে হয় একবারে ষষ্ঠাঙ্গ শুয়া প্রণাম কর। ও দিদি, হ্যাঁ আমি তো বেশি ধাপতে পারছি না গো। ভাবতে পারছিস না? ঠিক আছে শোন বোন, তোকে এবারের মতো প্রথমবার বলে তোকে আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করেছো? হ্যাঁ দুর্গা প্রথমবার। দুর্গা দুর্গা দুর্গা। আচ্ছা জটিলা, আগে? আরে বহুদিন আগে তোর বাড়িতে এসেছিলাম, হ্যাঁ, গত বছর এসেছিল। আর আজকে এসে দেখছি একেবারে রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছিস। আরে সব মায়ের কৃপাতে করেছি দিদি। কোথায় পেলি বলতো এত টাকা? আরে সব মায়ের কৃপাতে। আমাদের ওই যে ব্যবসা রয়েছে না, দধি দুগ্ধ ঘিত ঘোলের ব্যবসা, হ্যাঁ তা থেকে কিছু সঞ্চয় করে রেখেছি। ওই চারখানা বাড়ি বানিয়েছি। চারখানা ঘর বানিয়েছিস? হ্যাঁ গো দিদি। আচ্ছা কেমন কেমন চারখানা ঘর বানিয়েছিস বলতো একবার? ও দিদি, হ্যাঁ সামনে দেখছো না মায়ের মন্দির? সামনে মায়ের মন্দির। হ্যাঁ গো। আচ্ছা এক, এখানে হচ্ছে থাকার ঘর। এটা থাকার ঘর। হ্যাঁ। আচ্ছা দুই, ওই সামনে রন্ধনশালা। সব একেবারে আলাদা আলাদা। হ্যাঁ, সব মায়ের কৃপাতে আলাদা আলাদা ভাবে করেছি। আচ্ছা তিন, আর একটা ঘর কোথায় করেছিস? বলবো দিদি? কোথায়? আরেকটা ঘর কোথায় জানো? বল বল। ওই অদূরে ঝিলের পাড়ে। আরে অদূরে ঝিলের পাড়ে মানে সেটা কোন ঘর? হ্যাঁ সেই ঘর মানে কোন ঘর? আর একটু জোরে বল, সবাই শুনতে পাক। আরে সেই ঘরটা দিদি, সেই ঘরটা তুমি ঠিক করে মনে করো, সেই ঘর। সেই ঘর। ও এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। আরে তুই এতগুলো টাকা খরচা করে তুই এত দূরে ঘর করেছিস কেন? আরে শোন জটিলা, বলো। তুই তো এতগুলো টাকা খরচা করে চারখানা ঘর বানিয়েছিস। হ্যাঁ গো। কিন্তু এই চারখানা ঘর বাদেও চারখানা ঘর বাদে এখনো যে একটি ঘর রয়েছে। কোথায়? সেটা হলো আমাদের এই দেহ ঘর রে, দেহ ঘর। তাই নাকি দিদি? হ্যাঁ
তা দেহ কেমন করে ঘর হয় বলো তো শুনি। আজকে সবার সামনে প্রকাশ করে বলতে হবে দেহ কেমন করে ঘর হয়। সবার সামনে বলতে হবে তোমায়। তাহলে আমি বলছি তুই ভালো করে শ্রবণ কর। হ্যাঁ বলো। জটিল মন কারিগর বানাইছিল এই নাই এমন মজার দেহ তাই তারিখে বলি জানিস তো কি তোমায় ধন্য 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 হে কারিগর তোমায় ধন্য ধন্য হে কারিগর। ও দিদি কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাদের দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর। এ ঘরের দরজা নটা আরে নখানা দরজা, নখানা দরজা আবার সব সময় তার খোলা দুটা। তাই নাকি? এ ঘরের দরজা নটা সব সময় তার খোলা দুটা। দরজা বন্ধ হয়ে গেলে কোনদিন বন্ধ হয়ে গেলে কোনদিন পড়ে যাবে তোর সাধের ঘর বানাইছিল। ও দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর। কোন কারিগর বানাইছিল, ও দিদি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর। দুই খুঁটিতে বাধা দিব, আরে মাত্র দুটো ফুটো, মাত্র দুটো ফুটো জটিলা রে জটিলা ওই খুঁটিতে বাধা দিব ও মোরা ঘুরে বেড়াই সারা ভুবন। খুঁটি ভেঙে গেলে কোনদিনও ভেঙে গেলে কোনদিন পড়ে রবে তোর সাথের ঘর। ধন্য ধন্য ও দিদি ধন্য ধন্য ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর। কোন কারিগর বানাইছিল, ও দিদি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর। বলি কোন কারিগর কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ। ধন্য 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 ওই কারিগর তোমায় ধন্য ধন্য ওই কারিগর তোমায় ধন্য ধন্য ওই কারিগর। তোমায় ধন্য ধন্য ও হে কারিগর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় মা জয় শ্যামা মায়ের জয়। শোন জটিলা বলো দিদি। তোর জন্য একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি রে। আনন্দের সংবাদ? হ্যাঁ আরে তাড়াতাড়ি বলো। আরে ওই মথুরাপতি কংস তার ঢোল দিয়ে সহচর দিয়ে জানিয়েছে শুনুন শুনুন নগরবাসী শুনুন দিয়ামন শুনুন দিয়ামন, দধি দুগ্ধের দাম যা ছিল ছিল একেবারে দ্বিগুণ হয়ে গেছে। ও দিদি গো, আরে আই জটিলা বলি আই জটিলা মুখপুরিটা কোথায় গেল? ও দিদি আর তুই ছুটে কোথায় গেছিস? হ্যাঁ ছুটে কোথায় পালিয়ে গেছিস? আমি গিয়েছিলাম ওখানে একটু। কেন? আরে দধি দুগ্ধগুলো ভান্ডগুলো আনতে হবে না? তুই তাহলে আমার সঙ্গে বাজারে যাবি? ও দিদি হ্যাঁ আমি তো ছুটে গিয়েছিলাম, কিন্তু আমি তো পেছন দিকটা আর ভাবছি না।
ও আমি তো যেতেই পারবো না। তুই যেতে পারবি না? না, অনেকখানি রাস্তা। তাহলে বল তোর বাড়িতে আর কে রয়েছে? ও দিদি, হ্যাঁ, আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাবে। কুটিলা? আরে না না, কুটিলাকে আমি একদমই নিয়ে যাব না। কুটিলাকে নিয়ে যাবে না? না, নিয়ে যাব না। তাহলে আমার ছেলেকে নিয়ে যাও। ছেলে মানে আয়ান? হ্যাঁ। আরে না, আয়ানের সেখানে যাওয়াই চলবে না। আয়ানে যাওয়া চলবে না? না না, চলবে না। আমিও তো যেতে পারবো না দিদি। আচ্ছা, নতুন বৌমা করেছে। আচ্ছা, কি এটা বললো বলো তো? নতুন বৌমা করেছে জটিলা। আগে দিদি তুই নাকি সুন্দরী বৌমা করেছিস? বৌমা? হ্যাঁ হ্যাঁ, বৌমা করেছে, তাতে তোমার কি? কোথায়? আমাকে তো ডাকিস নি তুই একবার। কেন, তোমাকে ডেকে কি হবে? আরে মুকুড়ি, একটা ফুটু মিষ্টি তো আনতাম আমি। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, বলো তুই দিদি। যেতে পারবি না, না। তোর মেয়েকে নিয়ে যাব না, হ্যাঁ। তোর ছেলেকেও নিয়ে যাব না। তাহলে কি হবে? তাই তুই এক কাজ কর, বলো। তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কি? তুমি কি জানো না কি জানবো আমি? লাল অষ্ট কোথায় হয়? লা নষ্ট ঘাটে, আর মেয়ে নষ্ট হাটে। আমার বৌমা যাবে হাটে। মুকুড়ি, তুই মিছি মিছি চিন্তা করছিস। ও দিদি, তুমি কি যাচ্ছ না কি গো? আরে হ্যাঁ, আমি তো তোর বৌমাকে নিয়ে যাব। তাহলে আমি বাজারে পাঠাতে পারি। হ্যাঁ, তাহলে বল তোর বৌমা কোথায় রয়েছে বল। ও দিদি, হ্যাঁ, আমার বৌমা ওই রন্ধনশালাতে রয়েছে। রন্ধনশালাতে? আমার বৌমা যদি রাজি হয় তাহলে বুঝে সুঝে নিয়ে যেও। ঠিক আছে, রাজি করানোর দায়িত্ব আমার। বন্দি তাড়াতাড়ি করে যেতে হবে। ও দিদি, হ্যাঁ। সত্যি কথা বলতে কি জানো? কি? 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা গো। দেখ জটিলা, এই কথাগুলো আমার সামনে যেই বলে না তাকে আমার খুব রাগ হয়। তাই নাকি? আচ্ছা, একটা ছেলের একটা বৌমা হবে না, কতগুলো হলো জানো কত আদরের? মনে হয় 7-8টা করে হবে বৌমা একটা করে। এখন আবার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখন আবার পাওয়া যাচ্ছে না। যদি থাকে তো আমাদের ওটার জন্য একটা খুঁজে দিস তো। ও দিদি, হ্যাঁ, আমি আমার বৌমাকে বাজারে পাঠাতে পারি, আচ্ছা পাঠাতে পারো, কিন্তু শর্ত রয়েছে 3খানা। 3খানা শর্ত রয়েছে? হ্যাঁ গো। আচ্ছা, কি কি রয়েছে শীঘ্র করে বল। আমার বৌমা যখন বাজারে যাবে, বাজারে যাবে, আমার শ্যামা মায়ের নাম বলতে বলতে যেন বাজারে নিয়ে যাও। শ্যামা মায়ের নাম করতে করতে? হ্যাঁ গো দিদি। ঠিক আছে, বোন যাবে, তুই তাহলে তাড়াতাড়ি করে চল। আরেকটি কথা, আরো কি কথা? আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাবে না, সোজা পথে নিয়ে যাবে, সোজা পথে বাড়ি ফিরে আনবে। ঠিক আছে বোন, আমি নিয়ে যাবো, তুই তাড়াতাড়ি যা তো আমার চোখের সামনে থেকে। ও দিদি, আবার ও দিদি, তুই তাড়াতাড়ি যা। সত্যি কথা বলতে কি জানো? আবার কি সত্যি? একটা মাত্র বৌমা গো। ঠিক আছে, তোর একটাই তো বৌমা রাধা রানী, তাকে তো আমি জানি, তাকে তো বাজারে নিয়ে যাবো বলে তো এসেছি। বল বল বল, তাড়াতাড়ি যা। আসি তাহলে। যা যা যা। দুর্গা হা দুর্গা, জয় শ্যামা মায়ের জয়। ও দিদি, আবার তুই তাড়াতাড়ি যা। আসছি, হ্যাঁ। যা যা যা। তাড়াতাড়ি যা। মুখপুরিটা যে কোথা থাকে, কি করে, সব সময় পাড়া প্রতিবেশী গুলোকে সব সময় গাল বন্ধ করছে। জম যে কোথা দিয়ে যায়, জম যে কোথা দিয়ে যায় এটাকে দেখতে পাই। এত লোকেদের গরু বাছুরগুলো মরে না, এটার মরণ হয়। কি বলবো দিদি, কি জ্বালানে জ্বালায় আমাকে। তাহলে এবারে আপনারাই মন দিয়ে ভাবুন তো, আমার বোন কার জয়গান করতে করতে চলে গেল। কি গো মায়েরা, একটু গল্প ভঙ্গ করবেন। আমার বোন কার জয়গান করতে করতে চলে গেল? না, আমার বোন শ্যামা মায়ের ভক্ত, শ্যামা মায়ের জয়গান করতে করতে চলে গেল। এবার আপনারাই একবার মন দিয়ে ভাবুন তো, আমরা যেদিন শেষের দিনে ভগবানে চলে যাব, আমাদেরকে কি শ্যামা মায়ের জয়গান করতে করতে নিয়ে যাবে গো? তখন কি বলতে বলতে নিয়ে যাবে? বলো হরি হরি বল। আমরা হলাম কলিযুগের মানুষ, বড় অত্যাচারী, বড় ব্যভিচারী, বড় দুরাচারী। আমরা সবই কিছু জানি, তবুও কিছু করি না, তাই কলিযুগের মানুষকে বলা হয় জ্ঞান পাপী। আমরা জানি যে পুত্র কন্যা কেহ কারো নয়, কেউ সঙ্গে যাবে না। তাহলে সঙ্গে কি যাবে? সাথে শুধু যাবে হরিনাম। আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনাম। আর কিছু সাথে যাবে না। এসেছ মনে তারি ভবে, তারি সারাই যেতে হবে।
এসেছ মন তারি ভবে তারি সারাই যেতে হবে পুত্র কন্যায় আপন হবে না আর কিছু সাথে যাবে না সাথে শুধু যাবে হরিনা আর কিছু সাথে যাবে না শ্রী হরির ভজন বিনা গতি নাই আর কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদাই মন আমার মন আমার মন আমার জীবের স্বভাব হতেই হবে নিত্য কৃষ্ণ না তারি ভুলে কেন বলে পরমায়ার পাদ তারি ভজন বিনা তারি ভজন বিনা জীব মুক্তি না আর কিছু সাথে যাবে না সাথে শুধু যাবে হরিনা निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल।